মুসলমানি দেওয়া বা চামড়ার অগ্রভাগকে কেটে দেওয়া এটা ইসলামের একটা জাস্ট রীতি, এটা জাস্ট একটা রীতি। আর এটা তো খ্রিস্টানরাও করে, এটা খ্রিস্টানরা করে না, অনেক ইহুদিরা করে। তো যদি মুসলমানি দিয়ে যদি মুসলমান হয় তো খ্রিস্টান থেকে মুসলমান বলবেন না, ইহুদি থেকে মুসলমান বলবেন। আচ্ছা, আসামে কামাখ্যাই শিবের একটা লিঙ্গের ছবি আছে, দেখেন তো এই লিঙ্গটাকে চিনতে পারছেন কি? আচ্ছা, শিবের লিঙ্গ এরকম অগ্রভাগ ছেদন করা মুসলমানি দেওয়ার মতো কি ব্যাপার দাদা? একটু একটু দেখবেন, দেখে একটু মানে আমাকে একটু জানাবেন যে শিবের যে কামাখ্যা যে লিঙ্গ তার ছবি দেওয়া আছে, এই লিঙ্গটা মুসলমানদের কাটোয়া, বুঝতে পারলেন? এই কাটোয়া কেন? তো এটা একটু দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমান দেওয়ার পরে সে মুসলমান হয়, এটা সম্পূর্ণ আমাদের হিন্দু দাদাদের ভুল একটা কনসেপ্ট, ইসলামিক কনসেপ্টে বিশ্বাস করে না। আর দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে খতনা দিয়েছে, মুসলমান দিয়েছেন, সার্কামসিশন করেছে, মানে এটা কতটা জাহালাত। পরম ব্রহ্ম যিনি, তিনি তার কোনো সাদৃশ্য নেই। তো যিনি সুপার এন্টিটি, তাকে কে মানে খতনা করতে প্রশ্ন করাটাই মূর্খতা। যেমন একটা ব্যাচেলার ছেলেকে যদি বলা হয় যে বউকে পিটানো ছেড়ে দিয়েছিস, তুই বউকে খুব মারিস না, এটা যেমন অজ্ঞতামূলক একটা প্রশ্ন, ঠিক এই প্রশ্নটা সেম একই জিনিস।